সম্মানিত ভাইয়েরা, ওই মানিককে ধরা দরকার যে মানিক ধর্ষণ করে 100টা পূরণ করে মিষ্টি খাওয়াইছিল। ও কিন্তু আছে বাংলাদেশে, চাকরিও করেছে, গভর্নমেন্ট জব করতেছে। মানিক জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সেই শয়তানটা, সে 100টা মেয়ের জীবন নাশ করে সে ক্যাম্পাসে মিষ্টি বিতরণ করে বলতেছে আজকে আমার ধর্ষণের সেঞ্চুরি হলো। এখন তাদেরকে তালিকা করার সময়। আসতে কোন কেন ভাই, আসতে কোন কেন? এদেরকে ছুঁড়ে মারা দরকার, এদের বাঁচার কোন অধিকার। মানুষ ক্রিকেট খেলে সেঞ্চুরি করে, হ্যাঁ, আর এটা কি করে সেঞ্চুরি করছে? ধর্ষণ করে, জেনা করে সেঞ্চুরি করেছে। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, অনেকের মায়া কান্না, খুব দয়া মায়া দেখাচ্ছে, গণতন্ত্র নষ্ট হয়ে যাচ্ছে। মুগ্ধ যে হারিয়ে গেলেন, মুগ্ধ যে হারিয়ে গেল, আবু সাইদ যে শহীদ হলো, লাশকে পুড়ে বিকৃত করা হলো, গণকবর রচনা করা হলো, এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নিষিদ্ধ শুরু করেছে কারা আগে? কারা শুরু করেছে আগে? তো ইট মারলে কি খাওয়া লাগে? পাটকেল খাওয়া লাগে। তো কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? রাগ করতেছেন আপনারা? আমি এই 2 মাস 3 মাস হলে যে কথা বলি তা না। আমাকে যারা শোনেন, আমি 25-26 বছর হলে এই কথাই বলি। আমার কোনোদিন কথার বিকৃতি হয়নি, আল্লামা তারেক মনোয়ারের কথার কোনো বিকৃতি হয়নি, আমির হামজার কথার কোনো বিকৃতি হয়নি। আমরা হক কথা বলেছি। আমার স্নেহধন্য মিজান আসারির কোনো কথার বিকৃতি হয়নি। হক কথা বলেছি, জেল খেলেছি, মামলা খেয়েছি, বাতিল শক্তির কাছে মাথা নত করি না। কিন্তু বিগত 16 বছর অনেক হুজুর তেল মেরেছেন। আসতে কোন কেন? তেল মারে নাই? 5 আগস্টের পরে ইমাম নিখোঁজ। কোন ইমাম? বাইতুল মুকাররমের ইমাম। ইমাম নাই, কই ইমাম হেরে গেছে, নাই ইমাম। 2 সপ্তাহ পর আবার মসজিদের সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, উঠতেই পারে নাই মেম্বারে। কি মারছে? জুতা মারছে। কি মারছে বলেন? কি মারছে? জুতা মারছে। জুতার দৃশ্য দেখে সে মসজিদ থেকে পালায় এসে সাংবাদিক ব্রিফ করে বলতেছে, আমি বড় ভাগ্যবান, একটা জুতাও আমার গায়ে লাগে নাই। কি কথা, কথা বোঝা যায়?